বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাংলার একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ বাংলাতে কীভাবে ভালো নম্বর পাবে, বাংলার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী, এগুলো তোমাদের জানিয়েছি। তবে আজকে শুধুমাত্র সতর্কবার্তা, অর্থাৎ বাংলা পরীক্ষায় যে বিষয়গুলোতে ছাত্রছাত্রীরা সব থেকে বেশি ভুল করে, জাস্ট সেই বিষয়গুলোই তোমাদের সামনে তুলে ধরছি পরপর স্টেপ ওয়াইজ। একদম প্রশ্ন বিশেষে আমরা আলোচনা করব যে কেমন কেমন ভুল আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে সব থেকে বাংলাতে বেশি পরিমাণ লক্ষ্য করা যায়। তো একদম প্রথম যে বিষয়টা আমি তোমাদের বলবো, এমসিকিউ। এমসিকিউ প্রশ্নগুলো তোমরা কি করো, অনেক সময় না পড়েই প্রথম একটা দুটো অপশান দেখেই তোমরা উত্তরটা করে দাও। কিন্তু দেখো, প্রশ্নটা সম্পূর্ণ পড়বে, কারণ প্রশ্নের ভেতরে এমন একটা প্যাচ থাকে যে অনেক সময় তোমরা ধরতে পারো না। প্রশ্ন একটুখানি পড়ে ও এইটা এই উত্তর, কিন্তু না, মানে প্রথম অক্ষর পড়ে উত্তর করে দাও, কিন্তু না, প্রশ্নটাকে সম্পূর্ণভাবে পড়বে, তারপরে উত্তরটা লিখবে। হলো এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে, উত্তরটা যখন লিখছো তখন ক খ গ ঘ তুমি তো চারটার মধ্যে উত্তরটা নির্বাচন করেই নিয়েছো। সেটা যখন খাতায় টুকছো তখন ওই এমসিকিউ এ যে বানানটা দেওয়া আছে, এটা তো দেখে লেখাটা কোনো ব্যাপার না, অন্তত বানানটা দেখে, বানানটা যেন ভুল না হয় সে বিষয়ে নির্দিষ্ট থাকবে যে আমি বানানটা ঠিক লিখলাম। মানে নিজে নিজে দেওয়া জিনিস দেখে লিখেও যদি ভুল করো, সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। নেক্সট, দাগ নম্বর, বিশেষ করে বাংলার ক্ষেত্রে যে দাগ নম্বরগুলো আছে আমরা শেষের দিকে পাবো, বা পরে যে অন্যান্য প্রশ্নেরও যে দাগ নম্বরগুলো আছে, সেই দাগ নম্বরগুলো পয়েন্ট ভিত্তিক দাগ নম্বর দেওয়া থাকে, যে কারণে ছাত্রছাত্রীরা একটু গুলিয়ে ফেলে। এই দাগ নম্বরটা কিন্তু স্পষ্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার, যে কারণে সবসময় একটা প্রশ্নের সঙ্গে আর একটা প্রশ্নের একটু একটু গ্যাপ 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 রেখে লেখার চেষ্টা করবে। খাতা সুন্দরও হবে এবং নম্বরও ভালো হবে। হলো প্রথম পার্টের আলোচনা। দ্বিতীয় পার্ট যেটা আমি বলবো, এসএকিউ। এসএকিউতে যে প্রশ্নগুলো আসে, তোমরা অনেক সময় কি করো, শর্ট শর্ট প্রশ্ন, কিন্তু সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, কোন কবির, হেনা তেনা অনেক কিছু দিয়ে বর্ণনা করো, কিন্তু সেটার কোনো প্রয়োজন নেই। জাস্ট একটা বাক্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে, কারণ আমার ওয়ার্ড লিমিট হচ্ছে 20টা শব্দ। বোঝা গেল কি বললাম? অর্থাৎ আমি সেখানে যে একটা বিস্তারিত আলোচনা তুলে ধরবো সেটা কিন্তু নয়, একদম ছোট্টর মধ্যে। কারণ তোমার বিস্তারিত সেখানে চাইনি, কারণ বেশি লিখলে টিচার কিন্তু কিছু কিছু জায়গায় পছন্দ করেন না। সেটা কিন্তু এই জায়গাগুলোতে, যেখানে কিন্তু তুমি যদি বেশি লেখো তাহলে কিন্তু টিচার সেই জায়গাটা পছন্দ করে না। একদম পারফেক্ট উত্তর যেটা তোমার কাছে চাইছে, তুমি জাস্ট সেইটারই উত্তর দাও, আর কিছু নয়। কি বললাম বোঝা গেল? যে কারণে আমি এখানে নোটও করে দিয়েছি যে কবি পরিচয় কোথা থেকে নেওয়া হয়েছে, এগুলো না চাইলে লেখার কোনো প্রয়োজন নেই। ওকে, অর্থাৎ সিম্পল জাস্ট অ্যান্সারগুলো দাও এসএকিউ প্রশ্নের। নেক্সট, 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন সম্পর্কে বলি। 3 মার্কের প্রশ্ন, আমরা যদি পার্ট মার্কিং প্রশ্ন পাই, সবসময় চেষ্টা করব পার্ট মার্কিং প্রশ্নের উত্তর লেখা। কিন্তু একটা কথা মনে রাখবে, যে পার্ট মার্কিং প্রশ্ন হোক, সে 3 মার্কেরই হোক বা 5 মার্কের হোক, গতানুগতিক ধারায় আমরা কিভাবে লিখি, একদম কোনো দাড়ি কমা দিলামও ধরে নিলাম, কিন্তু একদম কোনো প্যারা করলাম না, সেরকম করবে না। মোটামুটি পার্ট পার্ট বা প্যারা 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 করে লিখবে। সেক্ষেত্রে লেখার সৌন্দর্যও ঠিক থাকে, টিচারের খাতা দেখতেও পছন্দ হয় এবং নম্বরও বেশি ওঠে। অর্থাৎ এই জায়গাটা যদি তুমি আলাদা আলাদাভাবে পার্ট পার্ট করে লেখো, একই লেখা তুমি আগেও যা লিখছিলে পরেও ঠিক তাই লেখো, কিন্তু আগের লেখাটা ধরো তুমি একদম একবারে এক নাগাড়ে লিখে দিচ্ছিলে, কিন্তু এক নাগাড়ে লিখে দেবে না, সেটাকে পার্টলি পার্টলি লিখবে। সেক্ষেত্রে দেখবে নম্বর অনেক অনেক বেশি উঠবে, এমনকি ফুল মার্কস, অর্থাৎ 3-এর মধ্যে 3, 5-এর মধ্যে 5, এরকমই কিন্তু নাম্বারগুলো পাওয়া যায়। কি বললাম বোঝা গেল? কিন্তু তুমি যদি ওই একবারে সমস্ত কিছু দিয়ে দাও, একটা হেজিটেট ব্যাপার হয়ে যায় খাতা দেখার সময়। সেই কারণে পার্টলি লেখার চেষ্টা করবে, নম্বরটা বেশি পাবে। নেক্সট, কিছু কিছু দোষ, সেই দোষগুলো বলি। একটা হচ্ছে সাধু চলিত কথার মিশ্রণ। আমাদের খাতায় কিন্তু সাধারণভাবে আমরা চলিত ভাষাতে উত্তর লিখি। যেমন নদের চাঁদ চলিয়া গেলেন, তো চলিয়া গেলেন কেন লিখবো, চলে গেলেন। কি বললাম বোঝা গেল? এই সাধু চলিত মিশ্রণ যেন উত্তরে না হয়, খুব সাবধান। নেক্সট, লাইন কেটে যাওয়া। এটা বাংলার ছাত্রছাত্রীদের বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। মানে কি, লাইন অ্যাকচুয়ালি কেটে যাওয়া মানে বিষয়টা কি একটু বুঝিয়ে রাখি। মানে একটা বাক্য আমি যখন লিখছি, লেখা শেষ হতে না হতেই আরেকটা লাইন চলে আসলো, মানে লাইনটা কেটে যায়, লাইনটা পরিষ্কার হয় না। ধরো সাপোজ আমি একটা অ্যাজ এক্সাম্পল আমি একটু বলে দিই। ধরো বললাম বাংলা শুধু হিন্দুর নয় বলে অন্য একটা লাইনে চলে গেলাম, কিন্তু শুধু যে মুসলমানের নয় সেই লাইনটা আমি বললাম না। বোঝা গেল কি বললাম? তাহলে এই যে যে লাইন কাটা রোগ, আমি যখন লিখবো তখন প্রত্যেকটা লাইনের জন্য সুস্পষ্ট মাধুর্য থাকে। অর্থাৎ একটা লাইন ভাববো, একটা লাইন লিখবো, আবার পরের লাইন ভাববো, পরের লাইন লিখবো, এরকম লাইনটা যেন কেটে না যায়। এটা কিন্তু ছাত্রছাত্রীদের একটা ভয়ঙ্কর রোগ। নেক্সট, পুরো উত্তর ভুল লেখা, খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমরা অ্যাকচুয়ালি উত্তরটা নিয়ে ভাবি বেশি, প্রশ্নটা নিয়ে বেশি ভাবি না। এটা আমাদের একটা বড় ভুল। ভুলটা কি?
আমরা প্রশ্ন আমাদের একটা দিয়ে দিল, আমরা সেই প্রশ্নের উত্তর লিখব, আমরা উত্তরটা না ভেবে ওই প্রশ্নটা ওই চ্যাপ্টার, তাহলে এক কাজ করি ওই চ্যাপ্টারের এখান থেকে এই পর্যন্ত যে পার্টটা আছে ওই পার্টটা লিখে দিই। কিন্তু প্রশ্নে কি অ্যাকচুয়াল প্রশ্নটা চেয়েছে, কোন অংশটুকু প্রশ্নে আমার চেয়েছে, সেই অংশটুকুর আমি বিচার করলাম না, একদম পুরো শূন্য বসে যাবে কিন্তু বলে রাখলাম। তাহলে কি প্রশ্নটা কোথা থেকে এসছে সেই প্রশ্নটা ভালো করে রিয়েলাইজ করা এবং সেই প্রশ্নটার মূল উত্তর কোন অংশটুকু হবে সেটাকে বুঝে উত্তর লেখা, এটাই কিন্তু মূল কাজ। কি বললাম, বোঝা গেল? একটা প্রশ্ন দিল, আমি জানি যে ওই গল্প বা ওই কবিতার প্রশ্ন, আমি কি করলাম ওই গল্পের মাথা থেকে শেষ পর্যন্ত গল্প লিখে দিয়ে চলে এলাম, না, সেটা কখনো ভালো কিছু আসে না, সেটা কখনো ভালো নম্বর পাওয়া যায় না। ভালো নম্বর পাওয়ার নিয়ম অল্প লেখো, সঠিক লেখো, তথ্যপূর্ণ লেখো। কি বললাম, বোঝা গেল? এটাই কিন্তু নম্বর পাওয়ার মূল চাবিকাঠি। খুব বেশি বড় লিখলাম, খুব বেশি লিখলাম, তাতে কখনো নম্বর ওঠে না। স্পষ্ট করে লেখো, সুন্দর লেখো, অল্প কথায় লেখো, কিন্তু কথাগুলো যেন তথ্যপূর্ণ হয়, বা যেটা চাওয়া হয়েছে সেটাই তুমি দাও, বেশি দেওয়ার দরকার নেই, তাহলেই নম্বর ভালো উঠবে। এই কথাটা মাথায় রেখো। নেক্সট, প্রশ্ন বুঝতে না পারা, অর্থাৎ প্রশ্নটাকে সঠিকভাবে বোঝো। অত্যাধিক বেশি লেখা, যেটা আমি বললাম যে বেশি পরিমাণ লেখার কোনো দরকার নেই, যেটা প্রয়োজন তুমি সেটাই লেখো, যেটা প্রশ্নে চেয়েছিস তুমি সেটাই লেখার চেষ্টা করো। বঙ্গানুবাদ, নিজের শব্দ তৈরি করা, যেটা বড় রোগ। বঙ্গানুবাদের শব্দের একটা প্যাটার্ন থাকে, আমি বলছি না যে একটা ওয়ার্ডের একটাই শব্দের উত্তর হয়, কিন্তু না একাধিক শব্দের উত্তর হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে নিজের মতো করে না লিখে একটু যে থিমের উপরে তোমাকে দিয়েছে সেই থিমের উপরে লেখাটা চেষ্টা করবে। ধরো অনেস্টি মানে কি, সৎ, এবার সৎরে তুমি যদি সত্য লিখে দাও তাহলে তো জিনিসটা ঠিক হবে না। তো সেরকম একটা ব্যাপার যে অন্তত থিমেটিক যে বিষয়টা সেই বিষয়টার দিকে ফলো করবে এবং সেরকমভাবে লেখার চেষ্টা করবে। নেক্সট, সংলাপে ফালতু বাক্য লেখা। সংলাপ একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এবং সংলাপের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে অনেক ছাত্রছাত্রী, হ্যাঁ রে তুই কেমন আছিস, কোথা থেকে আসলি, কোথায় গিয়েছিলি, তুই ভালো আছিস তো, তোর বাড়ির সবাই ভালো আছে তো, হ্যানা তেনা দিয়ে প্রথম 5-7টা বাক্য ভুং ভাং দিয়ে রেখে দেয়। অতটা তো তোমার চাইনি, একদম মূল একটা দুটো শব্দ বলেই মূল প্রসঙ্গে চলে আসো, আমার প্রশ্নে যে প্রসঙ্গটা দিয়েছে সেই প্রসঙ্গের ব্যাখ্যাতে চলে আসো, তারপর 3-4টে প্রসঙ্গ উল্লেখ করে এন্ড করে দাও, দ্যাটস ম্যাটার। কিন্তু সেখানে ওই নিজের বক্তব্য খুব বেশি পরিমাণে তোলার কোনো প্রয়োজন নেই, এটা থেকে বিরত থাকবে। নেক্সট, রচনার সময়ের অভাবে ফাঁকি মেরে লেখা, ভেরি ইম্পর্টেন্ট কথা। আমরা সারা বছর সময় ঠিকঠাক করে দিলাম, সারা বছর টাইম ঠিকঠাক করে দিয়ে, মানে সারা বছর মানে সারা পরীক্ষা, লাস্টে রচনার জন্য 5 মিনিট, কিন্তু রচনাটা যে 10 মার্ক রয়েছে, 10-এর মধ্যে যে 8-9 নম্বর পাওয়া যায় সে কথা আমরা ভুলেই যাই, এবং লাস্টে এত বিশ্রী করে লিখি যে এক অক্ষর এক পৃষ্ঠার ওপরে আর এক অক্ষর এক পৃষ্ঠার নিচে, খুঁজে পাওয়া যায় না মাঝখানে, টিচাররাও লাইন পড়তে পারেন না, এবং আন্দাজে লাস্টে কি করবে 3-4 একটা গড় নম্বর দিয়ে বেরিয়ে যান। তো এই জায়গাটা তোমাদের বলি, হাতে একটু সময় নেবে, অন্তত 15 থেকে 20 মিনিট সময় রাখবে, ন্যূনতম 8টা পয়েন্টে লেখার চেষ্টা করবে, একটু সময় দিয়ে রচনাটা লেখার চেষ্টা করো, সেইভাবে টাইম ম্যানেজমেন্টটাকে সাজিয়ে নিও। বোঝা গেল কি বললাম? তো এই হলো আমাদের সর্বাঙ্গীন আলোচনা, এবং লাস্টে অবশ্যই খাতার সই টই করে এন্ডিং সিম্বল দিয়ে খাতাটাকে শেষ করো, তাহলে দেখবে অনেক অনেক বেটার কিছু হবে। জাস্ট এই ভুলগুলো তোমরা করো না, যে ভুলগুলো তোমাদের বললাম, একটু সাবধানে থেকো, আশা করি ভালো ফল পাবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো পরীক্ষা হোক, ভালো রেজাল্ট হোক, এই আশা রাখি। ধন্যবাদ।